বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন দেখাবো সিএমএস দিয়ে কিভাবে ব্লগ পোস্ট করা হয়। তো আমরা এই ডিজাইনটা করব আমরা। তো প্রথমে আমরা সিএমএস এ যাব, গিয়ে এখানে নেম নিব, কালেকশন নেম নিব ব্লগ। আমাদের কি কি লাগবে এখানে? এক- এখানে আমাদের একটা আছে ক্যাটাগরি, থাম্বনেইল, টাইটেল, ডেসক্রিপশন, বাটন। তো আমরা প্রথমে থাম্বনেইলটা নিয়ে নিই। ব্লগ থাম্বনেইল। আরেকটা আমাদের আরেকটা ইমেজ নিতে হবে, সেটা হলো যে ব্লগ ডিটেলস এর জন্য। ব্লগ ডিটেলস থাম। আমাদের এই টাইটেলটা আমাদের নেওয়া লাগবে না, কারণ ওই পুরো ডিফল্ট ভাবেই একটা টাইটেল দিয়ে রাখছে এখানে, এজন্য আমাদের নেওয়া লাগতেছে না। তো আমাদের নিতে হবে এখানে ডেসক্রিপশনটা। ডেসক্রিপশনটা দেবে প্লেন টেক্সট দিয়ে। ডেসক্রিপশন। তো আমাদের আরেকটা ফিল্ড নিতে হবে, সেটা হলো রিচ টেক্সট দিয়ে মূলত আমরা ব্লগ ডিটেলসের যে কন্টেন্টগুলো আছে ওইটা ম্যানেজ করতে পারবো। ডিটেলস কন্টেন্ট। ওকে ফাইন, এই ফিল্ডগুলো আমাদের তৈরি করা হয়ে গেল। এখন আমরা ক্রিয়েট কালেকশনে যাব। ক্রিয়েট কালেকশনে গিয়ে দেখবো এখানে আপনার কিছু আইটেম আছে, মানে ব্লগ পোস্ট 20টা পর্যন্ত এখানে আমি নিতে পারবো, কিন্তু আমি এদেরটা নিচ্ছি না, আমি নিজেই পোস্ট করে দেখাচ্ছি। টাইটেল, তারপর আমাদের লাগবে থাম। ব্লগ ডিটেলসের জন্য একটি থাম লাগবে। ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন। ব্লগ ডিটেলসের কন্টেন্ট আমি একটা দামি কন্টেন্ট এখানে বসে রাখছি, আপনারা আপনাদের মতো কন্টেন্ট বসাই নেবেন। একটা পোস্ট হয়ে গেল, আর দ্বিতীয় পোস্ট করব। নেম, ব্লগ ইমেজ, ব্লগ ডিটেলস ইমেজ, ডেসক্রিপশন, ব্লগ ডিটেলস, কন্টেন্ট। আপনারা আপনাদের মতো এখানে কন্টেন্ট বসাই নেবেন আপনার ডিজাইন অনুযায়ী। তো ক্রিয়েট করলাম এটা। আমাদের দুইটা পোস্ট হয়ে গেছে, এখন এই দুইটা আমরা পাবলিশ করি। পাবলিশড। ওকে ফাইন, পাবলিশড হয়ে গেল। এখন আমাদের লাগবে ক্যাটাগরি। এই দুইটা ক্যাটাগরি আছে, একটা ক্যাটাগরি একটা। তো আমরা এখানে গিয়ে নাম দিব এটার ব্লগ ক্যাটাগরি। ব্লগ, ব্লগ ক্যাটাগরি। ক্রিয়েট কালেকশন, ওয়েবসাইট। এটা এখানে 20টা মতন ক্যাটাগরি আমরা নিতে পারবো, তো আমরা নিচ্ছি না, যেহেতু আমাদের দুইটা আছে আমরা দুইটা ক্রিয়েট করে নিচ্ছি। ওয়েবসাইট, ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং। তো আমরা ক্যাটাগরিটা পাবলিশ করি। ক্যাটাগরিটা পাবলিশ করলাম। এখন ব্লগের মধ্যে গিয়ে একটা ফিল্ড নিতে হবে, রেফারেন্স। রেফারেন্সের মাধ্যমে আমরা এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি আমরা কোন পোস্টে কোন ক্যাটাগরি সেটা আমরা পাওয়া দিতে পারবো। তো এখানে আমরা নাম দিব ব্লগ ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ সিলেক্ট করে দেবো ব্লগ ক্যাটাগরি। ওকে ফাইন,
এখন আমরা যদি পোস্টে যাই, এই যে এখানে আসছে, আমরা এই পোস্টে ব্র্যান্ডিং দিলাম, দ্বিতীয় পোস্টে আমাদের একটা ছিল কি ওয়েবসাইট, আমাদের পোস্ট করা ডান। এখন আমরা যে পোস্ট করলাম এটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি দেখ, সেটা আমরা এখন দেখব। তো আমি একটা পেজ নিলাম, এখানে পেজের মধ্যে আমি একটা সেকশন নিব, সেকশন, এটার নাম দেব ব্লগ সেকশন। এর মধ্যে আমি একটা ডিপ ব্লগ নিব, আমার একটা কন্টেনার বানানো আছে, ওইটাই আমি এখানে ইউজ করবো, কন্টেনার। ওকে ফাইন। এখন ব্লগ সেকশনে আমরা একটু প্যাডিং দিয়ে দিলাম উপরে 100। এবার আমরা কালেকশন লিস্টটা নিয়ে আসবো, কালেকশন লিস্ট, এখান থেকে আমরা পাওয়াই দেবো ব্লগস, আর এটা আমাদের 2 কলাম, এটার নাম দিলাম ব্লগ র্যাপ। এটা দেবো ব্লগ লিস্ট, লিস্ট। এর মধ্যে দেবো, এটা দেবো কালেকশন, এটা দেবো ব্লগ আইটেম, ব্লগ আইটেম। তখন আইটেমের মধ্যে ডিপ ব্লক নেব, এটার নাম দেব ব্লগ বক্স, বক্সের মধ্যে আরেকটা ডিপ ব্লক নেব, এটার নাম দিব ব্লগ থাম। থামটাকে আমরা পজিশন রিলেটিভ দেব। কেন পজিশন রিলেটিভ দেব? কারণ এই যে ক্যাটাগরিটা আমাদের ইমেজের উপর নিতে হবে, এই জন্য ওর প্যারেন্টে আমরা পজিশন রিলেটিভ দিলাম। তো এর মধ্যে আমরা একটা ইমেজ নিব, এই ইমেজটা আমরা এখান থেকে পাওয়াই দিব ব্লগ থাম। এই যে আমাদের ডাইনামিক ইমেজ চলে আসলো। এখন এর মধ্যে আমরা একটা লিঙ্ক নেব, এই লিঙ্কের নাম দিব, এখানে আমরা পাওয়াই দিব কারেন্ট ব্লগ, আর এটার নাম দিব হচ্ছে ব্লক ক্যাটাগরি নেম। তাহলে আমাদের এই যে ক্যাটাগরিটা চলে আসলো, এটার নাম দেব আমরা ব্লক ক্যাটাগরি, ব্লক ক্যাটাগরিজ। এখন এর টেক্সট ডেকোরেশন নাম করতে হবে, আন্ডারলাইন রয়েছে, এটাকে আমরা পজিশন অ্যাবসোলিউট করতে পারি। আপনাদের ডিজাইন মতো ডিজাইন করে নেবেন, আমি জাস্ট ডিজাইন মতো করতেছি না। পজিশন অ্যাবসোলিউট, রাইট দিলাম 25, টপ দিলাম 25। ওকে, আমাদের নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা নিলাম, আর বর্ডার রেডিয়াস আছে 20, আর প্যাডিং আছে 30। তো বক্সে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, বক্সের ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, বর্ডার রেডিয়াস দেব 20, প্যাডিং দেব 30, আর ইমেজের একটা বর্ডার রেডিয়াস আছে কত, 10 দিলাম, ইমেজের বর্ডার রেডিয়াস দিব 10, ওই রেডিয়াস, এই যে বর্ডার রেডিয়াস 10। ওকে ফাইন। এখন আমরা এই কন্টেন্ট সেকশনটাকে আমরা একটা স্টাইল করতে হবে, কন্টেন্টগুলো আনতে হবে এবং স্টাইল করবো আমরা। তো ব্লক থাম, এটা আমাদের থাম সেকশন। এখন আমরা নেব ডিপ ব্লক, ব্লক কন্টেন্ট, ব্লক কন্টেন্টের মধ্যে
টাইটেলটা আসবে আমাদের। টাইটেলটা নিয়ে আসতে হলে আমাদের এখানে নিতে হবে লিঙ্ক, টেক্সট লিঙ্ক। এখান থেকে আমরা পয় দিব কারেন্ট ব্লক, মানে আমরা এটা ক্লিক করলে চলে যাবে আমাদের ডিটেলসে চলে যাবে, ডিটেলস পেজে। আর এখান থেকে আমরা পয় দেবো এই যে নেম, তাহলে আমাদের পোস্টে যেটা এটা চলে আসছে এখানে। এটার নাম দেবো ব্লক টাইটেল, ব্লক টাইটেল। ডেকোরেশনটা নান করে দিই। এখানে আর বাকি স্টাইলগুলো আমি আর করতেছি না। মার্জিন বটম 15 দিলাম। আচ্ছা, এখানে মার্জিন বটমটা নিচ্ছে না, টপ বটম নেবে না কেন? এখন আমাদের লাগবে একটা, এই কন্টেন্টটা লাগবে। তো এই কন্টেন্টটা যদি, এটা কন্টেন্টের জন্য আমরা দিতে পারি প্যারাগ্রাফ। এটার নাম দিলাম ব্লগ ডেসক্রিপশন। তো এটা আমাদের এখন পয় দিতে হবে, আমাদের ডাইনামিক কন্টেন্ট আসবে ব্লগের ডেসক্রিপশন। আমাদের ডেসক্রিপশন চলে আসলো মানে এই কন্টেন্টটা। এটার মার্জিন দিতে হবে একটা, এটার মার্জিন 10 দিলাম। আর অতটা স্টাইল আমি করতেছি না, জাস্ট দেখাইতেছি। আর এর উপর একটা প্যাডিং দিয়ে দিলাম 20। এখন আমাদের বাকি আছে এই বাটনটা। তো বাটনটার জন্য আমরা যেটা করব, আর ডিপ ব্লক নেব। ডিপ ব্লক না, এটা আপনার টেক্সট ফিল নিতে হবে এখানে একটা। টেক্সট লিঙ্ক না, টেক্সট বাটনের জন্য আমাদের নিতে হবে একটা লিঙ্ক ব্লক। লিঙ্ক ব্লক, এটার নাম দিলাম আমরা, আচ্ছা এটাকে পাওয়া দিয়ে আসি এখানে কারেন্ট ব্লক। মানে এখানে আমরা ক্লিক করলে আমাদের চলে যাবে কারেন্ট, মানে ব্লক ডিটেলস এই বাটনে ক্লিক করলো। তো এটার নাম দেবো ব্লক বাটন, ব্লক বাটন। তো বাটনের মধ্যে আমাদের কি কি আছে, একটা আছে রিড মোর কন্টেন্ট, একটা আছে আইকন। তো আমরা একটা টেক্সট ব্লকের মধ্যে নিতে পারি। টেক্সট ব্লক দিয়ে এই কন্টেন্ট আমরা চেঞ্জ করতে পারি এখানে। আর এর মধ্যে একটা ইমেজ নিতে পারি। ইমেজটা নিয়ে আমরা এই যে আইকনটা আমি নামায় রাখছি, এখানে দিতে পারি এটা। আচ্ছা, কোনো কারণে আসছে না, এখানে আমরা এই আইকনটা দিলাম। এটার নাম দিলাম বাটন টেক্স, বাটন টেক্স। এটার নাম দিলাম বাটন আইকন, বাটন আইকন। পরে এটাকে ডিসপ্লে ফ্লেক্স করলে পাশাপাশি চলে যাবে। ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইকন সেন্টার, আর গ্যাপ দিয়ে দিলাম 10। টেক্সট ডেকোরেশন নান করতে হবে এটা, টেক্সট ডেকোরেশন নান। আর উপর থেকে প্যাডিং দিয়ে দিলাম 20। এটা ওই রকম স্টাইল করতেছি না, আপনাদের মতো আপনারা স্টাইল করে নেবেন আপনাদের ডিজাইন অনুযায়ী। জাস্ট আমি কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করলাম। এখন যদি আমরা পাবলিশ করি, এই যে আমাদের পোস্টটা হয়ে গেছে। এখন আমাদের ক্লিক করি, পেজ নট ফাউন্ড দেখাচ্ছে, কারণ আমাদের ব্লগ ডিটেল পেজে কিছুই নাই, এই জন্য নট ফাউন্ড দেখাচ্ছে। এখন আমরা এখান এখান থেকে এই যে ব্লগ টেমপ্লেট রেডি হয়ে গেছে। এখন ব্লগ টেমপ্লেটের মধ্যে ইমেজ, একটা ইমেজ ফিল নিয়ে আসবেন, মানে সিকোয়েন্স অনুযায়ী। আমার ডিজাইনে উপরে ইমেজ ছিল তাই আমি এভাবে দেখাচ্ছি। ইমেজটা আপনি পয় দিবেন, এই যে ডিটেলসের ইমেজ চলে আসছে। এখন আপনাদের
আরেকটা জিনিস আনতে হবে, সেটা রিক্স কন্টেন্ট। এই রিক্স কন্টেন্ট, রিক্স কন্টেন্টের মধ্যে ব্লগ ডিটেলস কন্টেন্ট যে আমি নিয়েছিলাম, তো ব্লগ ডিটেলস আমাদের পেয়ে গেলাম। আপনাদের ব্লগ ডিটেলস যেভাবে আছে আপনারা ওইভাবে স্টাইল করবেন। কন্টেন্টগুলো ম্যানেজ করবেন থেকে আমি আরো একবার দেখাই দিই। কন্টেন্টটা ম্যানেজ করবেন আপনারা এই যে এখানে, এখান থেকে কন্টেন্টটা ম্যানেজ করবেন। ইমেজ তো এই যে ব্লগ ডিটেলস ইমেজ, এই যে এই ইমেজটা এখানে। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে করবেন, আশা করি উত্তর দেবো ইনশাল্লাহ।